আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, আজ আমরা মুসলমান, কিন্তু আর এক মুসলমানের হাতে আমরা নিরাপদ নয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন মুসলমান এর হাত এবং তার জিহ্বা দ্বারা অন্য কোন মুসলমান যে নিরাপদ থাকে, ওই ব্যক্তি হচ্ছে আসল এবং প্রাকৃতিক মুসলমান। এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা সে ওই মুসলমান ত্যাগ করেছেন, ওই ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রাকৃতিক মুসলমান, আল্লাহর প্রিয় বান্দা। হাদিসটি সহিহ বুখারী শরীফের হাদিস, অধ্যায় 2, হাদিস নম্বর 10। আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পেরেছি এক মুসলমান আর এক মুসলমানের হাত দ্বারা এবং জিহ্বা দ্বারা যেন কোনো প্রকার ক্ষতি না হয়। আমরা ইনশাআল্লাহ এই চেষ্টাই করব যেন আমি এক মুসলমান, অন্য মুসলমানের যেন আমার হাত দ্বারা এবং জিহ্বা দ্বারা কোনো প্রকার ক্ষতি না হয়। হাত দ্বারা ক্ষতি বলতে চুরি, ডাকাতি এগুলো, এবং জিহ্বা দ্বারা ক্ষতি বোঝানো হয়েছে যে গীবত করা, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে ওই মানুষের ক্ষতিগ্রস্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সবাইকে এগুলো মেনে চলার মতো তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।